আজ আপনাদের 13তম ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে কম্পিউটারে স্ক্রিনশট কীভাবে নেওয়া যায়, এরপর ইমেজ প্লেস, ইলাস্ট্রেটরে ইমেজ কীভাবে আনা যায়, ক্রপ, ক্লিপিং মাস্ক এবং ইমেজ ট্রেস, সার্কেল লোগো, এগুলো দেখব। আচ্ছা, খেয়াল করেন, আমরা টুলস দেখেছি, প্যানেল দেখেছি এবং মোটামুটি ইলাস্ট্রেটর সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে, তাই না? এখন আমাদের প্রজেক্ট ভিত্তিক বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের এই টুলসগুলো বাস্তবিকভাবে আমাদের আয়ত্তে আসবে। যা পারি অতটাও মানে যদি বাস্তবিকভাবে কাজ না করি তাহলে কিন্তু টুলস প্যানেল শুধু ওই জানাই থাকবে, ওটা ভালোভাবে প্রয়োগ করা যাবে না। তো খেয়াল করেন, আমরা একই কাজ বলতে এই যে সার্কেল লোগো বানিয়েছেন না আপনারা, সার্কেল লোগো আবার বানাতে হবে এবং একটু অন্যভাবে এটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে। আচ্ছা, আমরা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব। তো স্ক্রিনশট মারা যায় কিভাবে? উইন্ডোজ শিফট, কিবোর্ডে উইন্ডোজ শিফট এস প্রেস করলে হচ্ছে স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না। এখন এর জন্য আমরা যদি না হয় সেক্ষেত্রে কি করব, এখান থেকে সার্চ বার থেকে সার্চ দিতে পারি SNIP, স্নাইপিং, স্নাইপ অ্যান্ড স্কেচ, এই অ্যাপসে আমরা যাব। এই যে এই অ্যাপসটা, তো এটা আসার পরে আমি যদি এখান থেকে নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে প্রথম অপশনটা হচ্ছে আমি যতটুকু ড্র্যাগ করে আয়তন সিলেক্ট করব ওইটুকু হচ্ছে স্ক্রিনশট নেবে। এই যে এটার মানে হচ্ছে এইভাবে ফ্রিডমভাবে একা বাঁকা করে একটা অংশ আমি সিলেক্ট করব, ওইটুকু হচ্ছে স্ক্রিনশট নেওয়া যাবে। আর এইটা হচ্ছে উইন্ডো স্নাইপ, মানে এটা পুরো স্ক্রিনশটের নিয়ে নেবে। আর এটা ফুল স্ক্রিন, এটা উইন্ডো, মানে যদি ছোটো একটা পপ আপ ওপেন করি, যেমন এই ফাইলটা আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি এবং ওইটা যদি এতটুকু জায়গা জুড়ে থাকে, আমি পুরোটা নেব কীভাবে, এইটার সাহায্যে। তো অত বিস্তারিত জানার দরকার নেই, আমরা এই প্রথমটা দিয়েই কাজ করব। রেক্ট্যাঙ্গুলার স্নাইপ মানে আমি ধরেন এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, এটার একটা স্ক্রিনশট হয়ে গেল। এবার এটা চাইলে এখান থেকে সেভ করা যাবে, এখান থেকে কপি করা যাবে। যদি সেভ করেন তাহলে আপনার ডেস্কটপে অথবা আপনার স্টোরেজে কোথাও থাকবে, আর যদি কপি করেন তাহলে ওটা কপি হয়ে থাকবে, আপনি ইলাস্ট্রেটরে যে পেস্ট করলে ওখানে ওইটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা চাইলে এই যে এখান থেকে ধরেন রেড কালার করে এভাবে মার্কিং করে নিতে পারি, এভাবে মার্কিং করতে পারি। যদি মনে হয় এটা আমার ভুল হয়ে গেছে, আমি এটা দিব না, তাহলে এই যে ইরেজার টুল আছে, এভাবে টান দিলে ওইগুলো কেটে যাবে। বিভিন্ন ধরনের কালারের আছে, এখানে এটার উপর ক্লিক করলে কালার চেঞ্জ করা যাবে। এটার সিস্টেম আবার অন্যরকম, এটা যে দাগ দিচ্ছে এটা একটু অন্য টাইপের। এই প্রথমটাই ঠিক আছে, প্রথমটাই ঠিক আছে। তো ধরেন এটা আমি সেভ করতে চাচ্ছি, তাহলে কিভাবে সেভ করবো? এই যে সেভ আইকনে ক্লিক করলে আপনি কোথায় সেভ করবেন, ওই যে আমরা নোটপ্যাডে যেমন ফাইল সেভ করেছিলাম ওই একই সিস্টেম সব জায়গায়। প্রথমে আমি ডেস্কটপে সেভ করব, সিলেক্ট করে দিলাম ডেস্কটপ। এরপর ওর একটা নাম দিতে হবে, তো নাম যদি না দিতে চান এই অবস্থাতেও সেভ করলেও হবে। এবার পিএনজি ফরম্যাটে সেভ হবে, চাইলে আপনি জেপিজি ফরম্যাটেও সেভ করতে পারেন। তো পিএনজি করছে, পিএনজি থাক। তো আমি সেভ করেছি, এবার দেখেন এই যে এটা সেভ হয়েছে। এই যে যতটুকু জায়গা নিয়ে আমি সিলেক্ট করছিলাম ওইটা সেভ হয়েছে। তো এই স্ক্রিনশটটা সবাই একটা সেভ করে দেখান। সার্চ বারে সার্চ দিবেন স্নাইপ, SNIP। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। এখন আমরা এই যে কোনো পিকচার, ছবি যদি ইলাস্ট্রেটরে আনতে চাই তাহলে কয়ভাবে আনতে পারি? প্রথমত ম্যানুয়ালভাবে ফাইল থেকে প্লেস, এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল আর শিফট চেপে ধরে পিতে প্রেস করলে
এই ইন্টারফেস আসবে। তো আমি ডেস্কটপ থেকে এই যে একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা সিলেক্ট করে আমি এখানে প্লেসে ক্লিক করব, করার পরে আমি যেখানে একটা ক্লিক করব সেখানে এটা চলে আসবে। এই যে স্ক্রিনশটে সেই ইমেজটা চলে আসলো। এখন এটা আসার পরে আমার কাজ হচ্ছে এই যে মাঝখান থেকে ক্রস লেখা না, এটা উঠাই দেওয়া। এটা এমবেডে ক্লিক করলে উঠে যাবে। সিলেক্ট করার পর এমবেড, ব্যাস। আচ্ছা, শুধু এইভাবেই না, কি বললাম, ফাইল থেকে প্লেস অথবা কন্ট্রোল শিফট পি, তবে সিলেক্ট করে প্লেস করতে হবে, এই একটা পদ্ধতি। এরপর আমি যদি চাই যে এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এভাবে এটা ধরে ইলাস্ট্রেটরের ভিতরে এসে এই জায়গায় যদি ছেড়ে দিই তাহলেও চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা কপি করতে পারি, এটা কন্ট্রোল সি দিলে কপি হয়। ইমেজটা কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে, কপি পেস্ট। ওইটা কন্ট্রোল সি আর এখানে এসে কন্ট্রোল ভি। আচ্ছা, আর কিভাবে আনা যায়, ধরেন আপনি মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ আপনি ওখানে দেখছেন, ওটা সেভ না করেও আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করবেন আর এখানে এসে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। তারপর এই 2-3ভাবেই করলেই হচ্ছে, আরও একভাবে আছে আমার ঠিক খেয়াল হচ্ছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল শিফট পি প্রেস করে আপনার কোথায় হচ্ছে ফাইল আছে। আমি সাধারণত ডেস্কটপেই কাজের ফাইলগুলো রাখি, তারপর কাজ শেষে ওটা অন্য জায়গায় মুভ করে ফেলি। তো দেখেন, এটা আমি ওপেন করছি, এটা আনার পরে মাঝখান থেকে ক্রসটা সরাবেন এই এমবেডে ক্লিক করে। এই যে কয়ভাবে দেখালাম এটা আপনারা সব, আচ্ছা, ইলাস্ট্রেটরে সবাইকে ছবি আনতে পেরেছেন? কপি করে তারপর হচ্ছে ফাইল থেকে প্লেস করে 2-3ভাবে চেষ্টা করেছেন সবাই? দেখেন, একভাবে সহজ বলে আপনি ওইভাবেই সেটা করবেন, আপনাকে সব রকমভাবে শিখতে হবে আপনাদের, কারণ এক এক সময় এক এক রকমভাবে আনার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনাদের সব রকমভাবে শিখতে হবে। সবাই কি পেরেছেন সব রকমভাবে? আচ্ছা, এবার আসি পরের স্টেপে। ইমেজ প্লেস শিখলাম, এরপর ক্রপ ইমেজ। ইমেজ ক্রপ করা সম্পর্কে তো সবাই বোঝেন, জানেন, তাই না? এটা সিলেক্ট করে আমি যদি এভাবে টান দিই তাহলে এটা কি হবে, চ্যাপটা হয়ে যাবে, তাই না? কিন্তু আমার যদি মনে হয় যে আমি এখান থেকে একটু কেটে ফেলবো উপরেরটুকু, এটা কিভাবে কাটতে পারি? হ্যাঁ, ইরেজার দিয়ে। ইরেজারে এখানে কাজ হবে না, এই দেখেন, ইরেজারে এখানে কাজ হবে না। কেন কাজ হবে না? এটা ইমেজ, ইমেজ হচ্ছে এটা রাস্টার ইমেজ। এটা ইরেজার কাজ হয় ভেক্টরের উপরে। ভেক্টর ফাইল কি, রাস্টার ইমেজ কি? এটা ইমেজ, এটা একটা ছবি। এটা আমরা চাইলেই ইরেজার টুল দিয়ে কাটতে পারবো না, ফটোশপে কাটা যাবে, ইলাস্ট্রেটরে হবে না। ইলাস্ট্রেটরে ভেক্টর কাটা যায় ভালোভাবে, ভেক্টরের উপর কাজ করা যায়। এখন দেখেন, এটা ইমেজ ক্রপ থেকে কাজ করা যায়, এই যে কাটা যাবে ইমেজ ক্রপ। আমি ইচ্ছা মতো এখান থেকে কেটে নিতে পারবো। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। ইমেজ ক্রপটা একটু সবাই একটু দেখেন তো, আমি আরেকবার দেখাই দিচ্ছি। দেখেন, ইমেজ সিলেক্ট করার পরে এই মেনু বার থেকে ক্রপ অপশন পাবেন। এখানে ক্রপে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিজের মতো করে কাটতে পারেন, অথবা এই জায়গা থেকে সাইজ দিয়ে দিতে পারেন, ওয়াইড এবং হাইটের মাপটা নির্দিষ্ট করে দিতে পারেন। দিয়ে মনে করেন কিবোর্ড থেকে এন্টার অথবা অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ব্যাস, এতটুকুই। করেন তো দেখি সবাই। ইমেজ ক্রপ করে ফেলেন। আচ্ছা, সবাই পেরেছেন তাই না? ক্রপ একদম সহজ বিষয়। এবার দেখেন, আমরা ক্লিপিং মাস্ক শিখব। ক্লিপিং মাস্ক কি? ধরেন এটা আমার একটা অন্যরকম শেপের ভিতরে ঢুকাতে হবে, এটা তো কর্নার টর্নার রাউন্ড করা পসিবল না। সেক্ষেত্রে কি করা যেতে পারে? এদিকে মনোযোগী হন ভাই।
ধরেন আমি একটা শেপ নিচ্ছি, এই শেপের ভিতরেই ওইটাকে অ্যাডজাস্ট করব এবং আমরা তো চাইলে এরকম চারকোনা শেপ তো ক্রপ করে নিলেই হচ্ছে, কিন্তু না, আমি যদি চাই যে এই কর্নারগুলো রাউন্ডেড রাখবো এবং এই শুধুমাত্র এই সাদা যে শেপটা নিলাম এর ভিতরেই ঢুকাবো, তাহলে এই দুইটা ধরবো, রাইট বাটন ক্লিক করব, ক্লিপিং মাস্ক করব, তাহলে দেখেন এই ইমেজটা এরকম হয়ে যাচ্ছে। তো এটা শুধুমাত্র এরকমই না, দাঁড়ান আমি একটু আরেকটা জিনিস দেখাই। ধরেন আপনি একটা বৃত্ত নেবেন, দুটা সিলেক্ট করে অ্যালাইন করছি, দুইটাই সিলেক্ট করতে হবে, করে অবশ্যই যার ভিতরে ঢুকাবেন সেটা যেন উপরে থাকে। এই বৃত্তর ভিতরে আমি এই ইমেজটা ঢুকাবো, সেক্ষেত্রে এই দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস্ক, দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এটা বৃত্তের ভিতরে ঢুকে যাবে। পেরেছেন সবাই? হয়নি কার কার এখনো? বুঝতে পারছেন না? আচ্ছা আরেকবার খেয়াল করেন, এই দেখেন এটা একটা ইমেজ, এর উপরে আমি একটা বৃত্ত নিলাম, এই এই এতটুকু বুঝেছেন? এবার এই দুটো ধরবেন, এইভাবে এইভাবে সিলেক্ট করবেন, কিভাবে? এরকম ড্র্যাগ করে যাতে দুইটাই সিলেক্ট হয়। এরপর এর উপর রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে ক্লিপিং মাস্ক, একদম সহজ বিষয়, করে ফেলেন। হয়েছে সবার? হয়েছে এবার? আচ্ছা হয়নি তো এমন কেউ নেই না, সবার হয়েছে। এবার আসি, আমার কোনো কারণে মনে হলে যে নিচের দিকে বেশি চলে গেছে, তাই না? আমি একটু উপরে উঠাবো কিংবা ছোট করব, এক্ষেত্রে কিভাবে করা যেতে পারে? ছোট কিংবা উপরের দিকে উঠানো মুভমেন্ট কিভাবে করা যেতে পারে? এই অবস্থাতেই এর উপর ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে কি করেছি দেখেন, এর উপর ক্লিক করলাম, প্রথমে সিলেক্ট, এরপর ডাবল ক্লিক করব, এরকম হয়ে যাবে। এরপর যদি একটা ক্লিক করি, টোটাল কয়টা ক্লিক করতে হলো? 4 বার। প্রথমে একবার ক্লিক করে সিলেক্ট করেছি, তারপর ডাবল ক্লিক করে আইসোলেট মোডে ঢুকেছি, এরপর আরেকটা ক্লিক করে এই পিছনে যে ইমেজটা ছিল ওই ইমেজটা সিলেক্ট করলাম। এবার ইমেজ যেভাবে ছোট করতে হয়, এই যে বাউন্ডিং বক্স থেকে শিফট ধরে আমি ছোট করে নিলাম, উপর থেকেও চাইলে শিফট ধরে ছোট করতে পারি, অথবা একটু ডানেও সরাতে পারি, এভাবে এভাবে মুভমেন্ট করা যাবে। এই যে বৃত্তের বাইরে চলে যাচ্ছে, আমি একটু এদিকে সরাই, এরপর ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে এইসব মুভ থেকে চলে আসবে। এই জিনিসটা করেন তো সবাই, প্রথমে একটা ক্লিক, তারপরে ডাবল ক্লিক, তারপরে আবার একটা ক্লিক, তারপরে বাউন্ডিং বক্স থেকে শিফট ধরে ছোট বড় করেন, ডানে বায়ে সরান। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, এবার আমরা ক্লিপিং মাস্ক শিখলাম। এরকমভাবে আমি দেখলাম হচ্ছে সাব্বির ভাই আপনি এটা করে দেখিয়েছেন, তাই না? ওই ক্লাস রেকর্ড ভিডিও আগের ব্যাচে, পরের আগের ব্যাচের ভিডিও থেকে। আগেরটা করার দরকার নেই, ক্লাসে যেটা দেখানো হবে ওইটা করবেন, এতে অন্যরা বিভ্রান্ত হয়ে যাবে। ভাই এটা তো দেখানো হয়নি, আপনি কেন করলেন? আর ওইটা করে দেখিয়ে আপনি মহান সাজার দরকার নেই, ঠিক আছে? যেটা ক্লাসে দেখানো হবে ওইটুকুই দেখবেন, তাহলে সবাই একটু থাকবে। আচ্ছা এখন আমরা এর মাধ্যমে হচ্ছে ডিজাইন করতে পারি। দেখেন আপনারা নিজেদের ছবিতেও এই লোগো ডিজাইন করতে পারেন। আমি গুগল থেকে একটা ম্যান ইমেজ ডাউনলোড দিচ্ছি। ওইটা কপি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি। আচ্ছা কপি ইমেজটা আরেকবার দেখাই।
রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ। এটা আপনাদের করার দরকার নেই, আপনারা ওই স্ক্রিনশট নিয়েই করেন। আমি জাস্ট একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আপনারা ওই যে ওয়ালপেপারের স্ক্রিনশট নিয়েছেন ওইটা নিয়ে করবেন, ওইটা নিয়ে করাও যায়, এই ইমেজ নিয়ে করাও যায়, একই প্রসেসটা শিখলেই হচ্ছে। এবার আমরা ওই সার্কেল লোগোটা প্র্যাকটিস করে ফেলবো। এই জিনিসটা অত সহজে মানুষের আয়ত্তে আসে না, তো সেক্ষেত্রে কয়েকবার প্র্যাকটিসের মাধ্যমেই ওই যে টাইপ 1-এ পাথ টুলের কাজ মাছ সব ভালোভাবে শিখতে পারবেন। আমি প্রথমে একটা শিপ ধরে একটা শেপ নিলাম, এই সার্কেল নিলাম। এই সার্কেলটা সাদা কালার, সাদার উপর সাদা দেখা যাচ্ছে না, এই জন্য আমি সিলেক্ট করে এর কালারটা চেঞ্জ করি। এবার এটা ওই যে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে বলছিলাম, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, এরপর এটা বাড়ালাম। এবার চাইলে এখান থেকে স্মুথ করে দিলাম। ওকে, এবার এটা তো সেই অরিজিনাল পাথ এই দিক থেকে গিয়েছে, এটা সরাবো কী করে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এটুকু করে দিতে হবে, এটুকু করতে হবে। এবার খেয়াল করেন, এটা আমি মিডিল অ্যালাইন করে নিচ্ছি। এবার আমি আবার একটা বৃত্ত নিচ্ছি, সাদা কালার নিচ্ছি, স্ট্রোকে কনভার্ট করছি, আরেকটা বৃত্ত নিলাম। এই বৃত্তটা জাস্ট স্ট্রোকটা মোটা করলাম, এতটুকুই। এবার এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা অলরেডি 3-4 বার করে আপনাদের দেখানো হয়েছে। আমি আশাবাদী এবার সবাই এক চান্সে করে ফেলতে পারবে। এখানে এইটার উপরে লেখা হবে, এটার উপরে লেখা হবে, এটা থেকে যাবে, এটাও থেকে যাবে। এখানে আরেকটা নিব ইমেজ ক্লিপিং মাস্ক করার জন্য, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে ইমেজ ক্লিপিং মাস্ক হবে। ঠিক আছে, 5টা দাগ নিলাম। এইবার এটার উপরে ইমেজ ক্লিপিং মাস্ক করব, এটা পিছনে থাকবে। ইমেজটা আমি সিলেক্ট আছে, শিফট ধরে যার সাথে ক্লিপিং মাস্ক করব সেটাতে ক্লিক করব। এই যে এই পাতের উপর ক্লিক করলাম, এটা স্টক হইলেও প্রবলেম নাই, স্টক হইলেও প্রবলেম নাই, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করলেই হবে। এবার এটা আমার মনে আছে একটু বাম দিকে পেশ হয়ে রয়েছে, তাই না? সেক্ষেত্রে ওই একটু আগে যেটা শিখালাম, একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, আবার একটা ইমেজের উপর ক্লিক করব। আমি এখান থেকে ইমেজের উপর ক্লিক করেছি। এবার এটা মুভমেন্ট করা যাবে। ব্যাস, এবার ডাবল ক্লিক করব ফাঁকা জায়গায়, তাহলে নর্মাল মোডে চলে আসবে। এই যে ইমেজ এখানে সুন্দরভাবে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন যদি মনে হয় আপনার ইমেজটা বড় করবেন, একটা ক্লিক করে এই বাউন্ডিং বক্স আছে, এখান থেকে বড় করতে পারেন। এইবার আমি টেক্সটটা লিখব, তাহলে কোথায় যেতে হবে? টাইপ থেকে টাইপ 1-এ পাথ টুলে, এরপর সিলেকশন টুল, নামটা লেখার পর সিলেকশন টুল, এরপর একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমার প্রিয় চেনা ফন্ট হচ্ছে অ্যান্টন, একবারে এটা সব জায়গায় মানিয়ে যায়। এবার দেখেন এইদিকে একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কন্ট্রোল আর যে রুলার এনে গাইড এনে এই পজিশনে রাখলাম, রেখে এটা সিলেক্ট করলাম। দেখেন এই লেখার উপর একটা ক্লিক করলাম, করাতে বাউন্ডিং বক্স আসলো, একটা টেনে নিয়ে আসলাম, আবার আরেকটা টানবো। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন অ্যারো চিহ্নর মতো হয়। মাউসের কার্য যখন এটার উপর নিয়ে যাবো, অ্যারো হবে, তখন টান দেবেন।
ব্যাস, এবার নিচেরটা লিখতে হবে। তো টাইপ 1-এ পাত তুলে গেলাম, এর উপরে এবার গ্রাফিক্স ডিজাইনার লিখে দিলাম। এবার কাজ কি, এটা তো উল্টা অবস্থায় আছে, এখানে দুইটা আছে, এখানে একটা সিঙ্গেল আছে, এটা জাস্ট বাইরে আছে, আমি ভিতরে ঢুকালাম। দেখেন এটা বাইরে, এই ভিতরে, এই পজিশনে রাখলাম। রাখার পরে এটা সোজা করতে হবে। এখন একটা বিষয়, এখানে ভুল মানে অসুন্দর দেখা যাচ্ছে কি জিনিস বলেন তো? এই যে লেখা এখান থেকে একটু কম, এখানে বেশি ফাঁকা, এই জিনিসটা। এখন আমি যেটা করতে পারি, এটা আর একটু বড় করে নিতে পারি, আর টেক্সটের সাইজ 80 মনে হয়। হ্যাঁ, এবার এর মাথার সাথে এটার মাথা মিলে গিয়েছে, এবার পারফেক্ট হয়েছে। এবার এটা আমি একটু বড় করে নিতে পারি। ব্যাস, এই জিনিসটা যদি আপনাদের আয়ত্তে আসে, তাহলে আপনারা টাইপ টুল, টাইপ 1-এ পাথ টুল, তারপর বেসিক বিষয়গুলো অনেক কিছুই আয়ত্তে চলে আসবে। তো এটা বারবার করলেও করতে হবে আপনাদের। করেন দেখি। সবাই ডেস্কটপের স্ক্রিনশটটা নেন, নিয়ে ওটার উপর কাজ করেন। প্রথম কনফিউশন সেটা হচ্ছে, আরেকটা জিনিস শেখেন, এদিকে খেয়াল করেন, আমি যখন কথা বলি মাউসটা ছেড়ে দেন। উইন্ডোজ ভি দিলে রিসেন্টলি কপি করা জিনিসগুলো থাকে, দেখেন ক্লিপবোর্ড, উইন্ডোজ ভি। উইন্ডোজ কোনটা বলেন তো? কিবোর্ডে কন্ট্রোল আর অল্টারের মাঝখানে যে একটা জানালা আইকন আছে না, ওইটা হচ্ছে উইন্ডো। উইন্ডো ভি প্রেস করলে ক্লিপবোর্ড আসছে। দেখেন আমার রিসেন্টলি কিছু কপি করা ফাইল রয়েছে, তো আমি এই যে ম্যানের এই ছবিটা এখানে পেস্ট করলাম, দেখলেন রিসেন্টলি কপি করা। আমি আবার উইন্ডোজ ভি দিয়ে এই যে এটাও কপি করেছিলাম, এটাও নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এবার আমি যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি, যে একটু আগে আমি প্রথমে দেখাচ্ছি ফিল কালারের উপরে, তাই না? এই যে ফিল কালারের উপরে এটা কালার নেই, কালার না থাকলেও কিন্তু ক্লিপিং মাস হবে। এই যে এই পাতটার কোনো কালার নেই, এই দুইটা ধরলাম, দেখেন এটার কোনো কালার আছে? কালার নেই, শুধু ধরলে শুধু পাতটা শো হচ্ছে। তাহলে এটা ধরলাম, এই দুইটাই ধরতে হবে। দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। এই ক্ষেত্রে শিওর হতে হবে যে ওই যে বৃত্তটা নিয়েছে ওইটা যেন উপরে থাকে। ও যদি উপরে না থাকে তাহলে কিন্তু হবে না। দেখেন এটা যদি আমি উপরে উঠাই নিয়ে আসি তাহলে কি দেখাবে ভাই? এইদিকে খেয়াল করতে হবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড,
কি দেখছেন ওই পাশে কি? হ্যাঁ, ওইসব বাদ, এখন এইদিকে খেয়াল করতে হবে। বারবার এক কথা বলতে ভালো লাগে না। এই দুইটা ধরলাম, ধরে এবার যদি আমি রাইট বাটন ক্লিকের ক্লিপিং মাস্ক করি হবে না। কারণ কি, আমার যেটার সাথে ক্লিপিং মাস্ক করবো সেটা উপরে থাকতে হবে। এটা আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড ক্লিক করে এটা উপরে নিয়ে আসলাম। রাইট বাটন ক্লিক করে এবার দুইটাই সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এটা সহজভাবে করলাম। এবার দেখেন, যখন মাল্টিপল অনেকগুলো অবজেক্ট থাকবে তখন আপনাকে কিন্তু, আচ্ছা এটা ফিল কালারে আছে, এখানে ক্লিক করে আমি জাস্ট স্ট্রোকে কনভার্ট করলাম। যখন মাল্টিপল একটু আগে যেটা করছিলাম এর ভিতরে এখানে একটা হচ্ছে সার্কেল ছিল, ওর সাথে পিছনের ইমেজটা ক্লিপিং মাস্ক করেছি, তাই না? এই ক্ষেত্রে আচ্ছা আমি কয়েকটা অবজেক্ট নিয়ে তারপরে দেখাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখেন, আমি চাচ্ছি যে এই ছোট বৃত্তর সাথে ক্লিপিং মাস্ক করব। তাহলে কি করব, একদম সোজা হিসেব, প্রথমে ইমেজ সিলেক্ট করব, শিফট ধরে এটা সিলেক্ট করব। শিফট কেন ধরছি, কারণ যদি আমি নর্মালি এটা সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। শিফট ধরলে দুইটাই সিলেক্ট থাকবে। এবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, ব্যাস একদম সোজা হিসেব। এবার যদি মনে করেন যে এই ছবিটা আমি দেখতে পাচ্ছি না, ডানে বাঁয়ে সরে আসে, সোজা করব, সেক্ষেত্রে এর উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, আবার একটা ক্লিক করবেন, করে এভাবে শিফট ধরে ছোট করবেন। শিফট কেন ধরছে, যেন রেশিওটা ঠিক থাকে। আশা করি সহজে বোঝাতে পারলাম, এটা নিয়ে আর সমস্যা নেই। এবার আসি আপনাদের সবচেয়ে জাতীয় প্রবলেম, এই ক্লিপিং মাস্ক, এই টাইপ 1 পাথ টুলে যখন কাজ করেন আপনারা একদম সোজাভাবে বোঝাই দিই। আচ্ছা এগুলো একটা কপি নিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখেন, আমি যখন, আচ্ছা এটাও মোটা করি, এটাও মোটা করি, আমি যখন উপরে লিখবো সেটা কোনটার উপর লিখবো, এই ছোটোটার উপরে, তাই না? এই সিকোন ছোটোটার উপরে লিখবো। তাহলে কিভাবে লিখবো, টাইপ 1 পাথ টুলে গেলাম, এখানে ক্লিক করে আমি নামটা লিখলাম। এভাবে লেখা যেতে পারে। আবার আমি যদি মনে করি টাইপ টুলে গিয়ে প্রথম টুল, এখানে আগে লিখে নেব, আগে আমি এখানে লিখে নেব। এবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা কন্ট্রোল এক্স দিলে, কন্ট্রোল এক্স দিলে কি হয়, কাট হয়। কাট হওয়া মানে এখানে আর থাকবে না, ও আমার এখানে আর দরকারও নেই। কাট করে নিলাম, এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। তো এবার আমি 3 নাম্বার টুলে গেলাম, টাইপ 1 পাথ টুল, যে এই উপরের দাগের এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এবার যদি আমি এটা ডানে বাঁয়ে সরাতে চাই, সিলেকশন টুলে যেতে হবে, এবার এটা সরাতে হবে। এখন আমি রুলার নিয়ে আসছি, ব্যাস হয়ে গেল। এরপর টাইপ 1 পাথ টুলে গিয়ে আমি নিচেরটাতে ক্লিক করব। নিচেরটা লিখলে সমস্যা হচ্ছে, উল্টা হয়ে যায়। এবার এটাকে সোজা করব কিভাবে, এই যে হ্যান্ডেলটা আছে এটা ধরে ভিতরের দিকে ঢুকাবো, ব্যাস হয়ে গেল। এখন এই হ্যান্ডেলগুলো মুভমেন্ট করার জন্য অবশ্যই আপনি জুম করে নেবেন। এই যে জুম করে নেবেন, জুম কীভাবে করতে হয়, অলটা চেপে ধরে আমার যেখানে জুম করার দরকার মাউসের কার্সরটা সেখানে নিয়ে এবার চাকাটা উপরের দিকে ঘুরাবো। এবার এই দেখেন মাউসের কার্সর এরকম রয়েছে, হ্যান্ডেলের কাছে গেলে এমন হয়ে যাবে, তখন এটা ধরে টান দেবে।
আচ্ছা আমরা হচ্ছে ইমেজ প্লেস, ক্রপ, ক্লিপিং মাস্ক, ইমেজ ট্রেসটা দেখবো এখন। সার্কেল লোগো অলরেডি দেখা শেষ, তারপর ফাইল সেভ টেপ দেখবো। আমরা এখন ইমেজ ট্রেস দেখবো। খেয়াল করেন আমি এখানে ইলাস্ট্রেটরে একটা স্টার নিচ্ছি, স্টারের কালারটা এই কালারটা করে দিচ্ছি, স্টক কালার নান করে দিচ্ছি। স্টক কালার নেই, কিন্তু স্টক কালার নান হবে। এভাবে সব একটি স্টার নিয়ে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা ডেস্কটপে সেভ করবেন। ডেস্কটপ লোকেশন দিয়ে এটা জেপিইজি ফরম্যাটে এটা স্টার নামে স্টার দিয়ে এখানে ইউজার বোর্ড, এই যে এখানে একটা টিক চিহ্ন দিবেন, আর এখানে অল থাকবে, এটা অলরেডি থাকে। এরপর এক্সপোর্ট, এটা কোয়ালিটি 10, রেজুলেশন 300 ppi, ওকে। এইভাবে সবাই একটা ইমেজ সেভ করে দেখান তো। বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? আরেকবার দেখাবো? হ্যাঁ, আরেকবার দেখাবো। এদিকে খেয়াল করেন, ইমেজ নিতে সমস্যা আছে, স্টার নিতে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ এই মাঝেরটা। এরপর লোকেশন সেট করবেন ডেস্কটপ। এরপর এখানে নাম চাইলে দিতে পারেন, না দিলে এরকমই থাক। এখান থেকে ফাইল টাইপ সেভ অ্যাজ টাইপ হবে জেপিইজি, আর এখানে একটা টিক চিহ্ন দিবেন, এই যে ক্লিক করলে টিক চিহ্ন, মানে আর্টবোর্ডের ভিতরের ইমেজটা সেভ করার জন্য। আর্টবোর্ডের বাইরে কোনো ডিজাইন থাকলে ওইটা সেভ হয়ে যায় যদি এখানে টিক চিহ্ন না দেওয়া হয়। তারপর এক্সপোর্ট, ওকে। দ্রুত করেন, এটা দেখবেন ডেস্কটপে একটা তারার ছবি জেপিজিতে সেভ হয়েছে। আগে সেভ দেন, ওখান থেকে নেক্সট করার পরে আসবে। বুঝেছি, এ পার্ট না করলে হবে না রে আপনাদের। এদিকে খেয়াল করেন, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে প্রথমে ডেস্কটপ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ফাইল টাইপ জেপিইজি, ইউজার বোর্ডে চেকমার্ক দিবেন। আচ্ছা, এও বেশি হয়ে যায় আপনাদের জন্য। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই পর্যন্ত আসতে পেরেছেন সবাই? এদিকে খেয়াল করেন, এই পর্যন্ত আসতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপর দেখেন এখানে ক্লিক করার পরে কোথায় সেভ করবো সেটা আসছে। এদিকে খেয়াল করেন, আপনি তো বুঝতে পারছেন, আবার খেয়ালও তো করছেন না। এখান থেকে ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপ লোকেশন যখন সেট হয়ে যাবে, এখানে একটা চাইলে নাম দিতে পারেন, না হলে এই যে আনটাইটেল 1 থাকতে পারে। আর এখান থেকে ফাইল টাইপ হবে অবশ্যই জেপিইজি। এরপর এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে এক্সপোর্ট দিবেন। এতটুকু আসেন তো সবাই দেখি। হয়েছে? হয়েছে? আচ্ছা দেখেন, এরপর এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়াতে এই অপশনটা আসছে। এখানে কোয়ালিটি অনেক সময় কম থাকে, এটা 10% করে দেবেন। আর এখানে 72 থাকলে 300 ppi দেবেন, যাতে ইমেজের কোয়ালিটি ভালো হয়। এরপর ওকে দিবেন, এটাও দেখে ওকে করেন। হয়েছে না সবার? এবার দেখেন তো ডেস্কটপ, এটা মিনিমাইজ করেন। এটা মিনিমাইজ করে ডেস্কটপে দেখেন দিন স্টারের ছবিটা এসেছে কিনা। হ্যাঁ, আসেনি এমন কেউ আছেন? হ্যাঁ, আসেনি এমন কেউ আছেন? এবার আমরা শিখবো হচ্ছে ভেক্টর করা। আমি কি আগে ক্লাসে কখনো ভেক্টর করা বা ইমেজ ট্রেস দেখাইছি? আচ্ছা, মানে আপনাদের সাথে আরেকটা ব্যাচ চলছে, তো কোনটাই কোন সময় ক্লাস নেওয়া আছে আমার ঠিক
মনে থাকে না, এই জন্য বারবার আপনাদের কাছে শুনে নিই। ওই আপনাদের থেকে 2 ক্লাস কি 3 ক্লাস এগিয়ে রয়েছে ব্যাচ 6, তারপরে আপনারা 7। আপনাদের আজকে 13তম ক্লাস, ওদের যেন 15 কি 16তম ক্লাস চলছে, গত ক্লাসে হয়েছে। এখন দেখেন এটা আমি ডিলিট করে দিচ্ছি, এই তারাটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার এই যে ইমেজটা এটা ইলাস্ট্রেটরে আনবো, ইলাস্ট্রেটরে এনে এটার যে মাঝখানে দাগ রয়েছে এটা এমবেড করে দেবো। সিলেক্ট থাকা অবস্থায় এখানে এমবেড ক্লিক করবো, তাহলে দাগ চলে যাবে। এই জিনিসটা করেন তো সবাই, মিনিমাইজ করে ডেস্কটপ থেকে ওই ইমেজটা মাঝখানে নিয়ে আসে। এটা পেরেছেন সবাই আনতে? এনে এমবেড করা হয়ে গেছে? আচ্ছা, এমবেড পর্যন্ত হয়নি এমন কেউ আছেন ভাই? এদিকে সবাই হয়নি এমন কেউ আছেন? হ্যাঁ, এই ভাই আপনার হয়েছে? আচ্ছা, এই পিছনে ভাই রাকিব আপনাদের হয়েছে? ইমেজ আনা হয়নি না? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। এটা মিনিমাইজ করেন করে ইমেজটা টান দিয়ে ইলাস্ট্রেটরে এনে ইলাস্ট্রেটর ওপেন হবে, তারপরে যে ছেড়ে দেবেন। ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পরে এটা ছেড়ে দেবেন। করেন অথবা ওখান থেকে কপি পেস্ট করেন, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করেন। হয়েছে? এবার দেখেন, এবার খেয়াল করেন, এটাই যে মাঝখানে দাগ থাকে এটা সরাইছেন, এমবেড করেছেন, এখানে ক্লিক করে এমবেড করেছেন। আচ্ছা, এবার দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা তো আগে ক্রপ করা শিখেছি, তাই না? এর পাশে দেখেন ইমেজ ট্রেস আছে একটা অপশন, এর ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্ন থেকে বিভিন্নভাবে এটাকে, এটা তো একটা ইমেজ, তাই না? আমি এটা জেপিজি ইমেজে সেভ করেছি। আমরা যে ফোনের ছবি তুলি এটাও জেপিজি ছবি। তো জেপিজিকে আমরা যদি ভেক্টর করতে চাই, ভেক্টর করলে এখানে থ্রি কালার, 6 কালার, 16 কালার, এরকম অনেকগুলো অপশন আছে। এর ভিতরে সব থেকে বেশি ইউজ করি 3 কালার, 6 কালার, আর হচ্ছে এই শিলুটিস করলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড সাদাটা গায়েব হয়ে যাবে। দেখছেন ব্যাকগ্রাউন্ড সাদাটা গায়েব হয়ে গেছে। এখান থেকে এক্সপ্যান্ড করলে এটা জাস্ট একটা হচ্ছে কি বলে এটা, একটা স্টার, এটা ভেক্টর হয়ে গেছে। এটা চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু একটু আগে ইমেজ ছিল, ইমেজের কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারতাম না। খেয়াল করেন, এই ইমেজের আমি যদি এখন চাই যে কালার চেঞ্জ করবো, আপনি কালারের অপশনই খুঁজে পাবেন না। এই যদি কালার প্যানেল অন করেন, এই কালার দেন, কোনো কালার হবে না, কারণ এটা একটা ইমেজে কালার করা যায় না ইলাস্ট্রেটর থেকে। রাকিব ভাই, আপনি এই জন্যই আপনার মনে থাকে না, কিছু বুঝতে পারছেন না একবারে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এই টাইমে আপনার এদিকে খেয়াল করা উচিত। তারপরে আপনার সময় দেওয়া হচ্ছে তো কাজ করার জন্য। এটা সিলেক্ট করার পরে এই ডান সাইডে এখান থেকে শিলুটিতে ক্লিক করলে কি হবে, এটা ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে, ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো কালার থাকে তাহলে কিন্তু হবে না, সাদা হতে হবে, তাহলে শিলুটিতে কাজ করবে। আর যদি আমি এখানে 3 কালার দিই, এরপর ওকে দিই, তাহলে একটু সময় লাগবে। যাদের কম্পিউটার একটু লো কনফিগারেশন, অনেকটাই সময় লাগে। এর বিকল্প হিসেবে একটা সফটওয়্যার আছে ভেক্টর ম্যাজিক, এই সফটওয়্যারটা ইউজ করা হয়। তো আপনাদের এটা ইনস্টল করে দেওয়া হবে। এবার দেখেন এটা ভেক্টর করা হয়েছে। এবার এখান থেকে এক্সপ্যান্ড করবে, এই যে এখানে সিলেক্ট করলে এই যে এখানে এক্সপ্যান্ড করার পরে এবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, করলে এটা আলাদা হয়ে যাবে। দেখেন এই কাজটা আপনারা সবাই করে দেখান। 3 কালার আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সব তো মাথার উপর থেকে বোঝা যাচ্ছে। খেয়াল করেন, এটা সিলেক্ট করলাম, এই যে এটারও কন্ট্রোল জেডতে ব্যাকে যেতে হবে। এই যে ইমেজ ট্রেসের এই অ্যারো চিহ্নতে ক্লিক করে 3 কালার দেবো।
এখানে ক্লিক করে দিয়েন না যেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে তারপরে 3 গেলাম। এটা করেন 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 ভাই। মাউসটা আর একটু পিছনে পিছনে, হ্যাঁ আপনার ধরাটাও একটু কমফোর্টেবল না হলে স্বাচ্ছন্দ্য বোধ হয় না। হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ আসবো, এই 5টার সময় বের হবো, আসার 5:30টার ভিতরে আপনাদের ওখানে চলে যাবেন। হ্যাঁ আপনার আচ্ছা ঠিক আছে, আমি আসছি ভাই, শিওর আসছি। আপনার লোকেশনটা, আপনার এলাকার নামটা একটু আমার এই হোয়াটসঅ্যাপে লিখে রাখেন তো। ওই ভাই এমন নাম বলছেন আমার মনে থাকছে না, আপনি একটু কষ্ট করে লিখে দেন। হ্যাঁ আর কোথায় আসতে হবে ওটাও লিখে দেন, কোথায় আসতে হবে ওটাও লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 3 কালার সবাই করতে পেরেছেন? এই দেখেন হ্যাঁ এই পর্যন্ত এসছেন তাই না? এই যে একটু টাইম লাগলেও একটু টাইম হয়ে এটা হয়ে যায়। তারপর এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে, এই যে এটা এক্সপ্যান্ড করতে হবে, করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, করে সাদাটা আলাদা করতে হবে। করেন তো দেখি, এক্সপ্যান্ড করার পরে আনগ্রুপ করে আলাদা করেন, এক্সপ্যান্ড আনগ্রুপ আলাদা। আছে না? এদিক খেয়াল করেন, আপনি কোথায় পেতে গেছেন? আলাদা করে আনগ্রুপ করেন। তার আগে এক্সপ্যান্ড করেছেন, এটা সিলেক্ট করে এক্সপ্যান্ড করেছেন, এটা সিলেক্ট করেন, করে এখানে দেখবেন এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করেন, EX। আলাদা হয়ে যায় এরপরে এই যে এক্সপ্যান্ড করতে হবে, এরপর রাইট বাটন ক্লিক করে আপলোড, তারপরে এটা হয়েছে সবার? হয়েছে ভাই? আচ্ছা এবার খেয়াল করেন, এভাবে একটা জেপিজি ইমেজ আমরা এটা ভেক্টর করতে পারি। এই জিনিসটা আমি সাধারণত এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে করি, কারণ ইলাস্ট্রেটর অনেক প্রেশার পড়ে যায়, ইলাস্ট্রেটর ক্র্যাশ করে যেতে পারে, এই জন্য এটা ইউজ করি। যখন মাল্টিপল কালার হয় তখন ইলাস্ট্রেটর পুরো হ্যাং হয়ে যায়। আচ্ছা এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ফাইল সেভ এক্সপোর্ট। ধরেন এই ফাইলটা এই যে অবস্থায় আছে, আমি এই অবস্থায় AI সেভ করব কিভাবে? এদিকে খেয়াল করেন, আমি যে একটা জিনিস দেখাচ্ছি, আপনি এই পর্যন্ত যদি মাউস ধরে শুরু করে দেন তাহলে হবে? এই জিনিসটা এই ভাই, আমি একটা নতুন কিছু দেখাবো, শুনলে হবে না, দেখতেও হবে। এই জন্যে আপনাদের একবারে হয় না, একবারে দেখে বোঝার চেষ্টা করেন না। খেয়াল করেন
আমি এটা হচ্ছে একটা এডিটেবল ফরম্যাট, আমি হতে পারে অনেকগুলো ডিজাইনের ভিতরে করে রেখেছি, ঠিক আছে। আমি এই অবস্থায় আমি চাচ্ছি যে ইলাস্ট্রেটরটা পরবর্তীতে কাজ করব, আমি এডিটেবল ফাইলে সেভ করে রেখে দিতে চাই। তাহলে কি করতে পারি, ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল এস, ফাইল থেকে সেভ। আমি ফাইল থেকে সেভ দিয়ে দেখাচ্ছি কোথায় সেভ করব, ডেস্কটপে। এখানে দেখেন আগে ফাইল ফরম্যাট আমরা কি কি দেখলাম, জেপিজি, পিএনজি, তাই না। এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, পিডিএফ, ইপিএস, এইগুলো। তো ডিফল্টভাবে যেটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফরম্যাট, এটাই হবে। তো আমি এখানে স্টার লোগো দিয়ে আমি ডেস্কটপে সেভ করছি। এবার সেভ, আমি ফাইল ফরম্যাট এই জায়গায় দিস পিসি ডেস্কটপে সেভ হবে। এবার সেভ, এবার এখানে একটা পারমিশন আসছে, জাস্ট ওকে দিয়ে দিবেন। এবার যদি আমি এটা কেটেও দিই, আমি পরবর্তীতে এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। এই যে স্টার লোগোটা আমি সেভ করেছি না, এটা ডাবল ক্লিক করব, আমি ওইটা ওইভাবেই ওপেন করতে পারবো, ঠিক আছে। আমি আবার সে এডিট করতে পারবো। এই হচ্ছে সেভ, এআই ফাইলে সেভ করা। কন্ট্রোল এস দিয়ে আবার সেভ চেঞ্জ করলাম। এইবার দেখেন আমি যদি চাই এক্সপোর্ট করব কিভাবে, একটু আগে দেখালাম, এটাও দেখালাম। তাহলে মোটামুটি আজকের ক্লাসের টপিক শেষ। এখন বিষয়টা কি, একই জিনিস আমাদের বারবার করতে হবে, তা না হলে আমাদের এই কাজ, এই যে টুলস তো শেষ, এই টুলসগুলোই ঘুরে ফিরে আমরা এই যে টুলস, প্যানেল, তারপর বিভিন্ন টেকনিক, এইগুলোই আমরা ঘুরিয়ে ফিরিয়ে করব। তো যারা একটু কম পারছেন, একদম দ্বিধা করার দরকার নেই যে আমি পারছি না কেন, আমার দ্বারা কি হবে না, এরকম বোঝার দরকার নেই। আপনারা শুধু লেগে থাকেন। যারা আসছে না তারা কেন আসছে না আমার এটা জানা দরকার। একজন অসুস্থ আমাকে বলল, তাছাড়া আর কেউ সেরকম বললো না যে কি কারণে আসেনি। বৃষ্টির জন্য আসেনি এটা তো হতে পারে না, তাই না। কারণ 2:30টার পরে তো আর বৃষ্টি হয়নি। আর বাড়ি এমন না যে সবার বাড়ি সে ঝিনে দেওয়া যশোর, এরকম তো না। 10 মিনিট লাগে না আসতে, 10 মিনিট লাগে। তাহলে 2:30টার পরে তো আর বৃষ্টি হয়নি, তাহলে আসতে না কেন? এই ভাই আপনি একটু ওই বললেন যে আজকে কয়জন এসেছে আপনাদের? 8 জন, তাই না? 8 জন না 10 জন? 3, 4, 5, 6, 7, 8। কিন্তু এই যে অলরেডি 15টা ক্লাস হয়ে গেছে, ওরা কি বুঝবে? হ্যাঁ, এখন আসলে তো কিছুই শিখতে পারবে। এটা তো আপনি ভালোই বুঝতে পারছেন, আপনারা সবাই বুঝতে পারছেন। কারণ আপনাদেরই শেখাটাই কত কঠিন মনে আছে প্রথম থেকে ক্লাস করে এসে। কারণ এখানে প্রত্যেকটা ক্লাসই মনে হয় যেন একটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা ক্লাসই চ্যালেঞ্জ, মানে প্রত্যেকটা ক্লাসই মনে হয় নতুন কিছু দেখছি, এরকম মনে হয় না? নতুন ফাংশন, নতুন সিস্টেম দেখছেন। এই 15টা ক্লাস পরে তো আসতে পারবে না। বলে দিয়ে নেন যে এই ব্যাচে হবে না, এই ব্যাচে এসে কোনো লাভ হবে না, খামাখায় এসে সময় নষ্ট তাদের। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি।